भाजपा द्वारा बुलाई गई 12 घंटे के बंद को लेकर विभिन्न जगहों पर अशांति का माहौल देखा जा रहा है। वहीं नक्सलबाड़ी में भाजपा और तृणमूल की रैली को लेकर तनावपूर्ण स्थिति पैदा हो गई। बताया गया है कि भाजपा ने बंद को सफल बनाने के लिए आज एक रैली निकाली। वहीं दूसरी तरफ तृणमूल कांग्रेस ने सार्वजनिक जीवन को सामान्य रखने को लेकर रैली निकाली। इस दौरान दोनों पार्टी के कार्यकर्ता और समर्थक एक दूसरे के खिलाफ नारे लगाने लगे। भाजपा का आरोप है कि शांतिपूर्ण रैली में बाधा दिया गया। যে পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলার জন্য খুব ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলাকে গণতন্ত্র, বাংলার এখানকার শাসকরা গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে। আরজি করের প্রতিবাদের বিরুদ্ধে ছাত্র সমাজ যেভাবে গর্জে উঠেছিল, আর সেই ভয় পেয়ে মমতা সরকার ভয় পেয়ে আজকে ছাত্রদের উপর পুলিশি অত্যাচার চালিয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি 12 ঘন্টার বন্ধ ডেকেছে। সেই বন্ধ আমরা সফল করার জন্য বেরিয়েছি। পিছনে পিছনে দেখতে পাচ্ছেন তৃণমূলের সমস্ত গুন্ডা বাহিনী, তারা কিন্তু এখানে এসে আমাদের বনকে, আমাদের এই শান্তিপূর্ণ মিছিলকে তারা বাধা দিচ্ছে আর শান্তিপূর্ণ মিছিলের উপর আক্রমণ করার চেষ্টা করছে। এর প্রতিবাদে সারা বাংলা গর্জে উঠবে। আগামী দিনে এখানে আমরা শান্তি প্রতিষ্ঠিত করব, গণতন্ত্র প্রতিষ্ঠিত করব, আর তার জন্য ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরে কার্যকর্তারা মাঠে নেমেছে। বাধা এমনি পুলিশের কোনো বাধা দিচ্ছে না, কিন্তু টিএমসির পুলিশ চুপচাপ বসে আছে, নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এটাই আশ্চর্যের বিষয়। वहीं दूसरी तरफ तृणमूल ने भी पलटवार करते हुए कहा कि এখানে বাধা দেওয়ার কোনো প্রশ্ন নাই। আমরা দেখেছি যে সকাল থেকে যেভাবে জনজীবন স্বাভাবিক, দোকানপাট খোলা, সবজি বাজার খোলা, মাছ বাজার খোলা, সব মানুষ খোলা। মানুষ কখনো ব্যবসায়ী থেকে শুরু করে যারা পরিবহন সংস্থার সাথে যুক্ত তাদের কেউ এই বন্ধকে মানেনি, বন্ধকে তারা গ্রহণ করেনি এবং আমাদের সাথে আছে তারা। এটা একটা বন্ধ, পরিষ্কার বন্ধটাকে একটা খুনের রাজনীতিকে একটা দলীয় স্বার্থে তারা ব্যবহার করতে চাইছে বিজেপি। এর প্রতিবাদ আমরা করছি। আমাদের টোটাল মার্কেট বাজার খোলা আছে। তারা শান্তির, ওরা উস্কানিমূলক প্রচার করছে, উস্কানিমূলক স্লোগান দিচ্ছে, যেটা জাস্টিস। আমরা তো জাস্টিস চেয়েছি। আমাদের মমতা ব্যানার্জি, আমাদের ভারতীয় নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তো জাস্টিস চেয়েছে, ফাঁসি চেয়েছে। তারপরে আমরা দেখলাম গতকাল বিজেপি লালবাজার ঘেরাও করলো। এটা তো পরিষ্কার তাদের এখন জাস্টিস হয়েছে, তাদের গদিটা, চেয়ারটা দখল করতে চায় এখন বিজেপি, আর কিছু না। অবশ্যই অবশ্যই রাজনীতিকরণের চেষ্টা। একদম দোকানপাট খোলা আছে, আপনারা নিশ্চয়ই দেখুন। আপনারা